সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান, বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের যে ক্যাপিটাল স্ট্রাকচার অ্যান্ড থিওরি যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের অর্থাৎ চতুর্থ লেকচার আমি আলোচনা করব। যেখানে আমরা পঞ্চম লেকচার, যেই লেকচারে আমরা আরবিট্রেজ প্রসেস নিয়ে আলোচনা করব। আরবিট্রেজ প্রসেসটা কি? আরবিট্রেজ প্রসেস হচ্ছে এক ধরনের ফার্ম থেকে আরেক ধরনের ফার্মে যাওয়া। আমাদের দুই ধরনের ফার্ম থাকে, একটা লিভার্ড, একটা আনলিভার্ড। আমরা যদি আমাদের এই প্রতিষ্ঠানটা লিভার্ড ফার্মে থাকে, সে কিভাবে আনলিভার্ড ফার্মে যাওয়া উচিত কি উচিত না, বা যাবে কি না, আবার অথবা আনলিভার্ড ফার্মে থাকলে সে লিভার্ড ফার্মে যাবে কি যাবে না, বা যাওয়া উচিত কি না, অথবা দুইটা ফার্মই লিভার্ড ফার্ম, এক ধরনের লিভার্ড ফার্ম থেকে আরেক ধরনের লিভার্ড ফার্মে যাবে কি যাবে না, এই বিষয়টা নিয়ে আমরা তোমাদেরকে আলোচনা করব, যে আমরা কিভাবে এক ধরনের ফার্ম থেকে আরেক ধরনের ফার্মে যাব। এই বিষয়টাই হচ্ছে আরবিট্রেজ প্রসেস। তাহলে চলো আমরা কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে আমি এই বিষয়টা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, যে কিভাবে আনলিভার্ড ফার্ম থেকে লিভার্ড ফার্মে যাবে, লিভার্ড থেকে আনলিভার্ডে যাবে, অথবা এক ধরনের লিভার থেকে আরেক ধরনের লিভার যাবে। সেটা আমি তোমাদেরকে কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে সেই বিষয়টি জানার চেষ্টা করি। ওকে, তাহলে দেখো একটি অঙ্ক। দ্য ফলোয়িং ইজ দ্য রিগার্ডিং টু টু কোম্পানি এ অ্যান্ড বি বিলঙ্গিং টু সেম রিস্ক ক্লাসেস। দুইটা কোম্পানি আছে, এ আর বি, তারা সেম রিস্ক ক্লাসেস। ইবিআইটি এ ফার্মের 2 লাখ টাকা, বি ফার্মেও 2 লাখ টাকা, দুইটা ফার্মের 2 লাখ টাকা ইবিআইটি। 6% ডেপ ক্যাপিটাল এ ফার্মে নাই, বি ফার্মে হচ্ছে ডেপ ক্যাপিটাল 6 লাখ টাকা। ওকে, এ ফার্মে 11.11% হচ্ছে কস্ট অফ ইকুইটি, বি ফার্মের 12.5% হচ্ছে কস্ট অফ ইকুইটি। আচ্ছা, এখন আমাকে বের করতে বলেছে ভ্যালু অফ এ ফার্ম, ভ্যালু অফ বি ফার্ম, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অফ এ ফার্ম, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অফ বি ফার্ম। অলরেডি আমরা এই 4টি রিকোয়ার্ড এনআই অ্যাপ্রোচে, আমরা যে প্রথম লেকচারটি দিয়েছিলাম সেই লেকচারে এনআই অ্যাপ্রোচে যেভাবে আমাদের এই 4টি রিকোয়ার্ড করার কথা, আমরা সেইভাবে এই 4টি রিকোয়ার্ড একটা ছকের মাধ্যমে এই 4টি রিকোয়ার্ড চলে আসবে। তাহলে আমরা একটা ছক করব, সেই ছকের ভিতরে এই 4টি রিকোয়ার্ড চলে আসবে, আমরা এটা দেখব। এরপরে 5 নম্বর রিকোয়ারমেন্ট বলছে অ্যান ইনভেস্টর হোল্ড 65,600 উর্থ অফ 20 শেয়ার। একটা ইনভেস্টর আছে যার 65,600 টাকার ইনভেস্ট আছে 20 শেয়ার, অর্থাৎ বি কোন ধরনের ফার্ম? লিভার্ড। বি কোন ধরনের ফার্ম? লিভার্ড ফার্ম। তাহলে একটা ইনভেস্টর আছে যার বি ফার্মে 65,600 টাকা শেয়ার আছে। শো দ্য প্রসেস, সে কীভাবে হুইচ উইল ক্যান আর্ন সেম রিটার্ন অ্যাজ এ লোয়ার কস্ট, সে কীভাবে একই পরিমাণ কস্ট দ্বারা সে কীভাবে এক ফার্ম থেকে আরেক ফার্মে যাবে, বি ফার্ম থেকে আনলিভার্ড ফার্মে আসবে, সেইটাই আমরা এখন দেখাবো। এটাকেই বলা হয় আরবিট্রেজ প্রসেস। তবে আরবিট্রেজ প্রসেস করার জন্য প্রত্যেকটা নিয়মেরই 3টা করে নিয়ম রয়েছে, 2টা করে নিয়ম রয়েছে। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট রিডিউস মেথড, আর একটা হচ্ছে নেট ইনকাম মেথড। কি একটা ইনভেস্টমেন্ট রিডিউস মেথড আর একটা নেট ইনকাম মেথড। কিন্তু এই প্রশ্নটাতে আমাদের বলছে সেম রিটার্ন এট এ লোয়ার কস্ট, দ্যাটস মিন রিটার্নটা সেম থাকবে, তার মানে ইনভেস্টমেন্ট রিডিউস মেথডে। কিন্তু আমি সলিউশন করব 2টা পদ্ধতিতেই, ইনভেস্টমেন্ট রিডিউস মেথডও সলিউশন করব, নেট ইনকাম মেথডও সলিউশন করব। ওকে, তাহলে চলো আমরা দেখি কিভাবে এটা করা হয়, সলিউশনটা কিভাবে করা হয়। প্রথমে আমরা যে কাজটা করব, প্রথমে আমাদের একটা ছক করব এনআই অ্যাপ্রোচের। ইবিআইটি 2 লাখ, ওকে, মাইনাস ইন্টারেস্ট এ ফার্মে নাই, বি ফার্মে 36,000 টাকা, 6 লাখ টাকার 6% 36,000 টাকা, বাদ দিলে এনআইকে কে ই দ্বারা ভাগ করব, কে এইগুলো প্রশ্নে দেওয়া আছে, বাদ দিলে এসের সাথে ভাগ করার পর এস বের হলো, এসের সাথে ডেপ ক্যাপিটাল যোগ করব, এ ফার্মে নাই, বি ফার্মে 6 লাখ টাকা, তাহলে বের হবো ভি মানে ভ্যালু অফ দ্য ফার্ম, তারপরে কে ও। অলরেডি এইটা 1 নম্বর রিকোয়ারমেন্ট, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। এগুলো আমরা এনআই অ্যাপ্রোচে জানি, এটা আমরা অলরেডি করতে পারবো আশা করি। এখন আমরা যাব আরবিট্রেজ প্রসেসে। আরবিট্রেজ প্রসেস করার জন্য সবসময় মনে রাখবো, আরবিট্রেজ প্রসেস করতে গেলে কত % বিনিয়োগ ছিল সেই রেটটা আগে লাগবে। ম্যাক্সিমাম অঙ্কে রেটটা দেওয়া থাকবে, কিন্তু এই অঙ্কটাতে রেট দেওয়া নাই, এই অঙ্কটাতে টাকা দেওয়া আছে। তাই প্রথমে আমাদের বের করে নিতে হয়েছে কি? ওনারশিপ রেট। কি বের করতে হবে? ওনারশিপ রেট। এই যে ওনারশিপ রেট হচ্ছে তার 65,600 টাকা আছে বি ফার্মে, তাই বি ফার্মের ইকুইটি ক্যাপিটাল 13,12,000 টাকা দ্বারা ভাগ করব, 100 দ্বারা গুণ করব, তাহলে কত আসলো? 5%। তার মানে তার বি ফার্মে 5% মালিকানা রয়েছে। কত % মালিকানা রয়েছে? 5%। ইয়েস, 5% মালিকানা বি ফার্মে রয়েছে। এখন সে কিভাবে এ ফার্মে যাবে, এটা 2টা পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট রিডিউস মেথড আর একটা নেট ইনকাম মেথড। তাহলে আমরা দেখি এখন ইনভেস্টমেন্ট রিডিউস মেথডে কিভাবে আরবিট্রেজ করে আমাদের বি ফার্মের থেকে এ ফার্মে যাবে। প্রথমে আমরা লিখব ইনভেস্টর পজিশন ইন বি ফার্ম টাকা, ইনভেস্টর পজিশন ইন এ ফার্ম টাকা, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অলরেডি 65,600 টাকা যেটা দেয়া ছিল, অথবা 13,12,000 টাকা ইকুইটি ক্যাপিটালের উপর। এই যে এদিকে আমাদের ইকুইটি ক্যাপিটাল 13,12,000 টাকা ছিল, সেটার উপর 5%।
তাহলে 13,12,000 টাকার 5% আসলে 65,600 টাকা। এই 65,600 টাকার নাম দিব আমরা সেলস অফ শেয়ার, 65,600 টাকা। বি ফার্মে তার ডেপ্ট ক্যাপিটাল ছিল, বি ফার্মে ডেপ্ট ক্যাপিটাল ছিল কয় লাখ? 6 লাখ টাকা। তাহলে বি ফার্মে ডেপ্ট ক্যাপিটাল ছিল 6 লাখ। এই 6 লাখেরও তার 5% মালিকানা আছে। কি 6 লাখেরও কি 5% মালিকানা রয়েছে। তাই 6 লাখের 5% মালিকানা, এটার নাম হবে পার্সোনাল লিভারেজ। এই পার্সোনাল লিভারেজ 6 লাখ টাকার 5% 30,000 টাকা। এই দুইটা যোগ করলে 95,600 টাকা। এটার নাম হচ্ছে তার ফান্ড অ্যাভেলেবেল। অর্থাৎ সে বি ফার্ম থেকে 95,600 টাকা নিয়ে এতে গেছে। এখন সে এতে বিনিয়োগ করবে। দেখি তাহলে এতে বিনিয়োগ করা যায় কিনা। ইনভেস্টর ইন ইকুইটি, এতে গিয়ে আমরা বিনিয়োগ করবো ইকুইটি ক্যাপিটালে। এর ইকুইটি ক্যাপিটাল ছিল 18 লাখ টাকা। এই যে এ ফার্মের ইকুইটি ক্যাপিটাল 18 লাখ, তাহলে 18 লাখ টাকার উপর 5% সে বিনিয়োগ করবে। 18 লাখ টাকার 5% 90,000 টাকা বিনিয়োগ করবে। তাহলে সে নিয়ে গেছে 95,600 টাকা, বিনিয়োগ করলো কত? 90,000 টাকা। তাহলে তার ইনভেস্টমেন্ট টোটাল ইনভেস্ট হয়েছে 90,000। তাহলে ইনভেস্টমেন্ট রিডিউস, অর্থাৎ ইনভেস্টমেন্ট কমে গেছে কত? রয়ে গেছে তার কাছে, সেভ হয়েছে 95,600 টাকা থেকে বিনিয়োগ করছে 90,000, 5,600 টাকা তার কাছে রয়ে গেছে বি ফার্ম থেকে এ ফার্মে যাওয়ার কারণে 5,600 টাকা। তাহলে আমি এখন দেখবো ইনকামটা সেম কিনা। দেখি এদিকের ইনকাম হচ্ছে মানে ইনকাম ফ্রম ডিভিডেন্ড, যেহেতু এটাতে ইকুইটি ক্যাপিটালে বিনিয়োগ, ইনকাম ফ্রম ডিভিডেন্ড 65,600 টাকার 12.5%। কারণ বি ফার্মের তার ইকুইটি ক্যাপিটালের রেট ছিল 12.5%, এই যে 12.5% ছিল। তাহলে 12.5% হারে 8,200 টাকা। এদিক দিয়ে তার বিনিয়োগ করছে এক জায়গায়, সেটা কি? ইনভেস্ট ইন ইকুইটি। তাহলে ইকুইটি ক্যাপিটালের উপর ডিভিডেন্ড বাবদ ইনকাম পাবে। 90,000 টাকার বিনিয়োগ করছে, 90,000 টাকার 11.11% কেইর রেট দ্বারা 10,000 টাকা। আর তার থেকে যেহেতু তার পার্সোনাল লিভারেজ ছিল, পার্সোনাল লিভারেজের উপর ইন্টারেস্ট পেড করতে হবে, তাহলে মাইনাস ইন্টারেস্ট পেড করতে হবে পার্সোনাল লিভারেজ 30,000 টাকার উপর কয় পার্সেন্ট? 6%, 1,800 টাকা। তাহলে বাদ দিলে কত থাকে? 8,200। তাহলে এদিকেও 8,200, এদিকেও 8,200। তাহলে 8,200 থেকে 8,200 যদি বাদ দিই তাহলে ইনকাম তার নীল। এখন সে কি আরবিট্রেজটা করা উচিত কিনা? হ্যাঁ উচিত। কেন উচিত? আরবিট্রেজটা করা উচিত এই কারণে, সে সেম টাকা নিয়ে সেম ইনকাম হয়েছে দুই পাশে, কিন্তু তার কাছে এখনও ইনভেস্টমেন্ট রয়ে গেছে 5,600 টাকা। অর্থাৎ তার কাছে 5,600 টাকা নিজের হাতে রাইখেও ওই ফার্ম থেকে এই ফার্মে আসার কারণে একই ইনকাম হবে। তাই আরবিট্রেজ করা উচিত। এটার নাম কি? এটার নাম হচ্ছে নেট ইনকাম মেথড। ওকে, আরেকটা আমরা সেম অঙ্কটাকে যদি আমরা ইনভেস্টমেন্ট রিডিউস মেথডে করতে চাই তাহলে কিভাবে করব? ইনভেস্টমেন্ট রিডিউস মেথডে করতে গেলে সব ঠিক থাকবে, এটা ঠিক থাকবে, এটা ঠিক থাকবে, ফান্ড অ্যাভেলেবেল পর্যন্ত ঠিক থাকবে। শুধু এখানে ইনভেস্ট ইন ইকুইটি, আগে আমরা কি করছি? 18 লাখ টাকার 5%, 90,000 টাকা আমরা ইনভেস্ট করছি, কিন্তু এখন আমরা ইনভেস্ট পুরোটা করে ফেলবো। তাহলে 95,600 টাকা পুরোটাই ইনভেস্ট করে ফেলবো। তাহলে পুরোটা যদি আমি ইনভেস্ট করি তাহলে টোটাল ইনভেস্ট কত? 95,600। ফান্ডও ছিল কত? 95,600। ইনভেস্টও করছি 95,600। তাহলে ইনভেস্টমেন্ট রিডিউস কি? নীল। তাহলে ইনভেস্টমেন্ট তার সেভ হয় না, হয়েছে। এখন আমি দেখবো ইনকামটা সেভ হয়, ইনকামটা বাঁচে কিনা। তাহলে ইনকাম কেমনি? ইনকাম ফ্রম ডিভিডেন্ড, এটার উপর 12.5%, 8,200 আগের মতোই। কিন্তু এখন কিন্তু ইনভেস্ট কিন্তু 90,000 না, 95,000 কয়শো। তাহলে 95,600 টাকার 11.11% ডিভিডেন্ড বাবদ ইনকাম পাবে 10,621 টাকা। তার থেকে ইন্টারেস্ট পেড করবে 30,000 টাকার, যে পার্সোনাল লিভারেজ আছে তার উপর 6%, 1,800 টাকা। বাদ দিলে এদিকে থাকে 8,821 টাকা। 8,821 টাকার থেকে 8,200 টাকা বাদ দিলে তাহলে তার ইনকাম বের হয় 621 টাকা। তাইলে আমরা দেখলাম যে ইনভেস্ট যদি পুরোটা করতে পারি তাহলে 621 টাকা লাভ হয় এই ফার্ম থেকে ওই ফার্মে যাওয়ার কারণে। তাই এই জন্য আমরা আরবিট্রেজটা করব, অর্থাৎ বি ফার্ম থেকে এ ফার্মে যাব। তাহলে আমরা দেখলাম দুইটা পদ্ধতিতেই। ইনভেস্টমেন্ট রিডিউস মেথডে যদি আমরা করি তাহলে আমরা দেখছিলাম এখানে 5,600 টাকা আমাদের ইনভেস্টমেন্ট বাঁচে। আর আমরা যদি নেট ইনকাম মেথডে করতে চাই তাহলে ইনভেস্টমেন্ট বাঁচে না, কিন্তু 621 টাকা প্রফিট হয়। তাই আমরা আরবিট্রেজটা করা উচিত। এটা গেল একটা। এটা কোন ফার্ম থেকে কোন ফার্মে গেল? লিভার্ড টু আনলিভার্ড, লিভার্ড থেকে আনলিভার্ড। এখন আমরা দেখব একটা আনলিভার্ড থেকে লিভার্ড, কীভাবে আনলিভার্ড থেকে লিভার্ড করা হয়। 34 নম্বর অঙ্কটা দেখো বইয়ের, আনলিভার্ড থেকে লিভার্ড কীভাবে। The following is the data regarding to company U and L belonging to same risk classes. একই রকম সব। ইউ 3 লাখ টাকার ইবিআইটি, 3 লাখ টাকা মাইনাস ইন্টারেস্ট, 10 লাখ টাকা ডেপ্ট ক্যাপিটাল, ওটা এরপরে কেই 10%, 15%, ভ্যালু অফ ইউ ফার্ম, ভ্যালু অফ এল ফার্ম, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অফ ইউ ফার্ম, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অফ এল ফার্ম। এরপর এই চারটা রেকর্ড আগের মতোই পারবো আমরা। অ্যাজিউমিং দ্যাট ইনভেস্টর 10% অফ ইউজ শেয়ার, আমরা যদি 10% ইউর শেয়ারে থাকে, ইউ মানে আনলিভার্ড ফার্মে যদি তার 10% মালিকানা থাকে, হাউ ক্যান ইনভেস্টর অবটেন সেম রিটার্ন এট এ লয়ার কস্ট, সে কীভাবে এল ফার্মে যাবে একই সেম রিটার্ন দিয়া, মানে এটাও নেট ইনকাম মেথডে করতে পারছি, কিন্তু আমরা এইটাকেও আমরা দুইটা পদ্ধতিতেই করব। তাহলে আমরা দেখি এটারও যদি আমরা দুইটা পদ্ধতি করতে চাই
প্রথমে আমাদের ওই শকটা করতে হবে আগে, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট এনআই কে ই দ্বারা ভাগ করলে এস, এর সাথে বি যোগ করলে ভি কেও। ওকে, এই পর্যন্ত করলে আমাদের এই চারটা রেকর্ড 1 2 3 4 এই চারটা রেকর্ড হয়ে গেল। এখন আমরা আনলিভার থেকে লিভার্ডে ইনভেস্টমেন্ট রিডিউস মেথডে যদি আমরা করি, প্রথমে শেয়ার ক্যাপিটাল, সে এই যে তার কোন ফার্মে আসিল, ইউ ফার্মে, তাহলে 30 লাখ, ইউ ফার্মের শেয়ার ক্যাপিটাল 30 লাখ, 30 লাখের 10% মালিকানা 3 লাখ, এটা সেলস অফ শেয়ার। ইউ ফার্মে কিন্তু তার কোনো ডেপ নাই, তো যেহেতু ইউ ফার্মে তার কোনো ডেপ নাই, তাই পার্সোনাল লিভারেজ হবে না এখানে। তাহলে এই 3 লাখ টাকাই হবে ফান্ড অ্যাভেলেবেল। ডেপ না থাকা, আগেরটার মধ্যে ডেপ মানে লিভার থেকে যাওয়ার কারণে পার্সোনাল লিভারেজ হয়েছে, যেহেতু এটা সে আনলিভার থেকে যাচ্ছে, তার কোনো পার্সোনাল লিভারেজ নাই, তাহলে ফান্ড অ্যাভেলেবেল হবে পুরো 3 লাখ। এখন সে ইনভেস্ট করবে কিভাবে? ইনভেস্ট করবে এলে 16 লাখ টাকা ইকুইটিতে 10%, 1,60,000 টাকা, ডেপ্ট হচ্ছে 10 লাখ টাকা, 10 লাখের 10% 1 লাখ টাকা, সব মিলে 2,60,000 টাকা বিনিয়োগ করবে, 2,60,000 টাকা বিনিয়োগ করবে। তাহলে এদিকে তার কি ছিল, ইনভেস্ট ছিল, তার ফান্ডে ছিল 3 লাখ, বিনিয়োগ করলো যে 16 লাখ টাকার 10% ইকুইটিতে, 10 লাখ টাকার 10% ডেপ্টে, তাহলে মোট বিনিয়োগ 2,60,000, তাহলে ইনভেস্টমেন্ট রিডিউস হয়েছে কত? 40,000, কারণ 3 লাখ থেকে 2,60,000 গেলে কত? 40,000 ইনভেস্টমেন্ট রিডিউস, রাইট? এখন আমরা দেখি ইনকামটা কীভাবে। এটার ইনকাম হবে ডিভিডেন্ড, এই যে 10% হারে এটার ডিভিডেন্ড পাবে 30,000 টাকা। আর এদিকে ইনকাম পাবে কয় জায়গায় বিনিয়োগ করছে? 2 জায়গায়, ইকুইটিতেও বিনিয়োগ করছে, ডেপ্টেও বিনিয়োগ করছে। তাহলে ইকুইটিতে বিনিয়োগ করলে পাবে ডিভিডেন্ড, ডেপ্টে বিনিয়োগ করার কারণে পাবে সুদ। তাহলে ইকুইটিতে বিনিয়োগ করলে 1,60,000 টাকার উপর ডিভিডেন্ড হবে 15%, আর ডেপ্টে যে বিনিয়োগ করছে 1 লাখের উপর 6% সুদ পাবে 6,000, সব মিলে এদিকে 30,000, এদিকেও 30,000। তাহলে নেট ইনকাম ফ্রম আরবিট্রেজ নিল। তাহলে আমরা দেখলাম যে ইউ ফার্ম থেকে সে যখন এল ফার্মে গেল, সব নেট ইনকাম হয়নি ঠিকই, কিন্তু 40,000 টাকা তার ইনভেস্টমেন্ট বেঁচে গেছে, রিডিউস হয়েছে, তাই সে এই ইউ ফার্ম থেকে এল ফার্মে যাবে আর মানে কি সুইচ করবে। এটাই হচ্ছে আরবিট্রেজ করে তার লাভ হলো 40,000 টাকা তার নিজের কাছে রেখে সমপরিমাণ টাকা ইনকাম করলো 2 ফার্ম থেকে, তাই আরবিট্রেজ করা উচিত। এটা কোন পদ্ধতি গেল? ইনভেস্টমেন্ট রিডিউস মেথড। কোন ফার্ম থেকে? আনলিভার্ড টু লিভার্ড ফার্ম। এখন আমরা দেখব এই পদ্ধতিটাই শুধু একটু চেঞ্জ করব, ইনভেস্টমেন্ট রিডিউস মেথডের পরিবর্তে নেট ইনকাম মেথডে যদি আমরা করি, এই যে নেট ইনকাম মেথডে করলে সব ঠিক আছে, শেয়ার ক্যাপিটাল 3 লাখ, ফান্ড অ্যাভেলেবেল 3 লাখ, শুধু এইখানে এখন বিনিয়োগ করতে গিয়ে পুরো 3 লাখ আমরা বিনিয়োগ করতে হবে। আগেটাত কিন্তু আমরা বিনিয়োগ করছি 2,60,000, কিন্তু এখন বিনিয়োগ করতে হবে কত? সম্পূর্ণ 3 লাখ বিনিয়োগ করতে হবে। সম্পূর্ণ 3 লাখ তো আমি আন্দাজে বিনিয়োগ করলে হবে না, সম্পূর্ণ 3 লাখ, তাই আমাদের এখানে একটা বের করতে হবে, ইনভেস্টমেন্ট রেট বের করতে হবে। ইনভেস্টমেন্ট রেট কীভাবে? ফান্ড অ্যাভেলেবেল ডিভাইডেড বাই ভ্যালু অফ এল। তাহলে ফান্ড অ্যাভেলেবেলে 3 লাখ, আর ভ্যালু অফ এল ফার্মের ভ্যালু ছিল 26 লাখ ইন্টু 100, 11.54%। এখন আমরা বিনিয়োগ করব ইনভেস্ট ইন ইকুইটি। 16 লাখের আগে বিনিয়োগ করছিলাম 10%, এই যে মালিকানা 10%, এখন হবে 11.54%। ডেপ্টে বিনিয়োগ হবে 10 লাখের 11.54%, সব মিলে 3 লাখ। তাহলে আমাদের ফান্ডে ছিল কয় লাখ? 3 লাখ। বিনিয়োগও করছি কয় লাখ? 3 লাখ। তাহলে ইনভেস্টমেন্ট রিডিউস কি? নীল। ইনভেস্টমেন্ট রিডিউস নীল, ইনভেস্টমেন্ট রিডিউস নীল বের হলো। তাহলে এই ইনভেস্টমেন্ট রিডিউসটা আমাদের কি বের হলো? নীল বের হলো। এখন আমরা ইনকাম দেখব এক হয় কি না। ইনকাম এক হওয়ার কথা না, এদিকে ইনকাম হয়েছে 30,000 আগের মতোই। এখন ইনকাম আগেরটা এখানে এই যে এই টাকার উপর কে ইর রেটে 15% হারে, আর এই টাকার উপর কেডির রেট 6% হারে, সব মিলে 34,614 কত? 14 টাকা এদিকে টোটাল ইনকাম। এদিকে থেকে 30,000 টাকা বাদ দিলে 4,614 টাকা নেট ইনকাম ফ্রম আরবিট্রেজ। তাহলে আরবিট্রেজ করে ইনভেস্টমেন্ট রিডিউস হয়নি ঠিকই, কিন্তু নেট ইনকাম হয়েছে 4,614 টাকা। তাই এটা নেট ইনকাম মেথডে আরবিট্রেজ করা উচিত। কোন ফার্ম থেকে? আনলিভার থেকে লিভার। তাহলে আমরা প্রথমে একটা দেখলাম লিভার থেকে কিভাবে আনলিভার্ডে যায়, 2টা পদ্ধতি। আনলিভার থেকে কিভাবে লিভার্ডে গেল, 2টা পদ্ধতি দেখলাম। এখন আমরা দেখব আরেকটা অঙ্ক, যে লিভার থেকে এক ধরনের লিভার থেকে আরেক ধরনের লিভার্ডে কিভাবে যায়। 35, একটু খেয়াল করো 35 নম্বর অঙ্কটা কি বলেছে। 2টা ফার্মি লিভার, দেখো সান মুন। সানেও ডেপ ক্যাপিটাল আছে 6 লাখ, মুনেও ডেপ ক্যাপিটাল আছে 3 লাখ, তার মানে 2টাই লিভার ফার্ম। 2টারই সব ঠিক আছে, ভ্যালু অফ সান, ভ্যালু অফ মুন। এখন বলছে 10% সানে তার মালিকানা আছে। এখন সে কিভাবে মুনে যাবে? তার মালিকানা আছে কোথায়? সানে। কিভাবে সে মুনে যাবে? তার মানে সানও লিভার্ড, মুনও লিভার্ড। তাহলে এক লিভার থেকে আরেক লিভার্ডে কীভাবে যাবে? তাহলে এটাও যদি আমরা আগের মতো শকটা প্রথমে করি, এই যে শকটা প্রথমে করি, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট এনআই কে ই দ্বারা ভাগ করলে এস, এর সাথে বি যোগ করলে ভি, শেষ। কেউ বের করার কথা বলে নাই, আমরা করে দিয়েছি, না করলেও কোনো প্রবলেম নাই, শুধু কে ভি পর্যন্ত করলেই হবে। এখন আসো আমাদের ইনভেস্টমেন্ট রিডিউস মেথডে লিভার থেকে লিভার্ডে কীভাবে যাব। প্রথমে সানে,
তাহলে সানে তার শেয়ার ক্যাপিটাল আছে কত? 15 লাখ। 15 লাখের 10% 1.5 লাখ সে সেলস অফ শেয়ার। পার্সোনাল লিভারেজ হবে সানের ডেপ্টের উপর। কয় লাখ টাকা সানের ডেপ্ট? 6 লাখ। 6 লাখ টাকার উপর 10% পার্সোনাল লিভারেজ হবে 60,000, সব মিলে 2,10,000। এখন সে বিনিয়োগ করবে 2,10,000 টাকা বিতে গিয়ে বিনিয়োগ মানে মুনে গিয়ে বিনিয়োগ করবে। তাহলে মুনের ক্যাপিটাল কত? একটা 16,80,000 10% 1,68,000, আর একটা 3 লাখ। 3 লাখের 10% 30,000। তাহলে মোট বিনিয়োগ করবে কত? 1,98,000। মোট বিনিয়োগ করবে কত? 16,80,000 টাকার 10% 1,68,000, আর 3 লাখ টাকার 10% 30,000, সব মিলে 1,98,000। আর এদিকে আমাদের ইনভেস্টমেন্ট রিডিউস তাহলে কত থাকে? ইনভেস্টমেন্ট রিডিউস হচ্ছে ওই যে 2,10,000 টাকা নিয়ে গেছে, 1,98,000 টাকা বিনিয়োগ করছে, 12,000 টাকা ইনভেস্টমেন্ট রিডিউস। এখন আমরা দেখব ইনকামটা। এদিকের ইনকাম কি? 1,50,000 টাকার উপর যদি আমরা ইনকাম ধরি, 1,50,000 টাকার ইনকাম হচ্ছে 12%, 18,000 টাকা। আর এদিকে ইনকাম কি? এদিকে বিনিয়োগ আছে কয় জায়গায়? 2 জায়গায়, একটা 1,68,000 আর একটা হচ্ছে 30,000। তাহলে 1,68,000 টাকার উপর যদি আমরা 1,68,000 টাকার উপর যদি ডিভিডেন্ড পাই, 1,68,000 টাকার 12.5% 21,000 টাকা, আর ইন্টারেস্ট পাবো 30,000 টাকার 10% 3,000 টাকা, সব মিলে 24,000। কিন্তু তার পার্সোনাল লিভারেজ আছে। পার্সোনাল লিভারেজ থাকলে ইন্টারেস্টটা পেড করতে হয়। 60,000 টাকা পার্সোনাল লিভারেজ আছে, তাহলে 60,000 টাকার 10% 6,000 টাকা ইন্টারেস্ট পেড করতে হবে। তাহলে এদিকে 18,000, এদিকেও 18,000, সব মিলে 18,000 বাদ দিলে ইনকাম ফ্রম আরবিট্রেজ নীল। তাহলে এইটাও আমরা দেখলাম ইনকাম নীল হয়েছে ঠিকই, কিন্তু ইনভেস্টমেন্ট রিডিউস হয়েছে কয় হাজার? 12,000। তাই সে ওই সান থেকে মুনে যাবে, 12,000 টাকা তার বাঁচবে, তাই সান থেকে মুনে যাবে। এখন এটাকেও যদি আমরা নেট ইনকাম মেথডে করি, তাহলে আবার সেম একই কথা। আমরা কি করব? প্রথমে শেয়ার ক্যাপিটাল 15 লাখ, আগের মতোই সেলস অফ শেয়ার, পার্সোনাল লিভারেজ, ফান্ড অ্যাভেলেবেল। এইখানে যেহেতু সে লিভার ফার্মে যাচ্ছে, তাইলে তার একটা ইনভেস্টমেন্ট রেট বের করে নিতে হবে আগের মতো। এই যে ইনভেস্টমেন্ট রেট, ফান্ড অ্যাভেলেবেল ডিভাইডেড বাই যেই ফার্মে যাবে মুন, তাহলে 10.61%। আগেরটা বিনিয়োগ ছিল 10%, এখনের বিনিয়োগটা হবে কত পার্সেন্ট? 10.61%। তাহলে এটাও তার 16,80,000 টাকার 10.61% ইকুইটিতে বিনিয়োগ করবে। ডেপ্টে বিনিয়োগ করবে 3 লাখ টাকার 10.61%, তাহলে 31,800 টাকা, সব মিলে বিনিয়োগ হবে তার 2,10,000 টাকা। কত টাকা বিনিয়োগ হবে? 2,10,000 টাকা। আর এখন ইনকাম দেখি আমরা। এদিকে এটার উপর ইনকাম হবে, তাহলে ইনভেস্টমেন্ট রিডিউস কি? 2,10,000, ইনভেস্টমেন্ট রিডিউস নীল, ক্লোজ করে দিব। এখন আমরা ইনকাম, এটার উপর ইনকাম হবে কি? 1,50,000 টাকার উপর ইনকাম হবে 12%, 18,000। আর এদিকে ইনকাম হবে, এটার উপর ইনকাম হবে, এটার উপর ইনকাম হবে। আর পার্সোনাল লিভারেজের ইন্টারেস্টটা কী হবে? পেইড করতে হবে। তাহলে এটার ইনকাম যোগ করে পার্সোনাল লিভারেজের ইন্টারেস্ট আমাদের পেইড করে দিতে হবে। তাহলে এটার ইনকাম যোগ করলাম 12.5%, 22,275। এটার ইনকাম যোগ করলাম 10%, 3,180। যোগ করলে 25,455। তার থেকে ইন্টারেস্ট পেড 60,000-এর 10% 6,000, বাদ দিলে 19,455। এদিকে যদি আমরা 19,455 বাদ দিই, এদিকে ছিল 18,000, তাহলে আমাদের বাদ দিলে কত থাকে? 1,455 টাকা। তাহলে নেট ইনকাম হলো। এই যে এইভাবে আমরা যে কোনো পদ্ধতি করি, যদি আমাদের নেট ইনকাম বের হয় অথবা ইনভেস্টমেন্ট রিডিউস বের হয়, তাহলে আমরা আরবিট্রেজ প্রসেস করব। আরবিট্রেজ প্রসেস করার জন্য রিকমেন্ড করব। আর যদি দেখি না নেট ইনকাম বের হয় না, নেট লস বের হয় অথবা ইনভেস্টমেন্ট রিডিউস নেগেটিভ চলে আসে, তখন আমরা আর আরবিট্রেজ করার জন্য রিকমেন্ড করব না। এটা একটা। আর একটা কোশ্চেন থাকতে পারে যে কখন আরবিট্রেজ, হোয়েন উইল গো আরবিট্রেজ প্রসেস অ্যাট দ্য এন্ড? কখন আরবিট্রেজ প্রসেসটা শেষ হবে? যখন দুইটা ফার্মের ভ্যালু, আমরা যে ছক করি, এই যে এই ছকের দুইটা ফার্মের ভ্যালু যদি সেম হয়, তখন আরবিট্রেজ প্রসেস করে কোনো লাভ নাই। আরবিট্রেজ প্রসেস করলে ইনভেস্টমেন্ট রিডিউসও জিরো বাড়িব, নীল বাড়িব, নেট ইনকামও নীল বাড়িব। এই ছিল আজকের আলোচনার বিষয়। যে আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করেছো, তাই তোমরা এই আরবিট্রেজ প্রসেস নিয়ে আর তোমাদের তেমন কোনো ঝামেলা থাকবে না। তোমরা আরবিট্রেজ প্রসেসের আমি কিন্তু সবগুলোই, আনলিভার থেকে কিভাবে লিভার্ডে যায়, লিভার থেকে কিভাবে আনলিভার্ডে যায়, লিভার থেকে কিভাবে লিভার্ডে যায়, এবং ইনভেস্টমেন্ট রিডিউস মেথড এবং নেট ইনকাম মেথড, দুইটা মেথডই কিন্তু আমি আলোচনা করলাম। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো কমপ্লিট করেছো এবং বুঝতে পেরেছো। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।